এতদিন পর্যন্ত জ্যোতিষীরা একজন মানুষ কিভাবে সাহিত্যিক হয়েছে বা হয়ে উঠবে সেই নিয়েই তারা গবেষণা করেছেন। কিন্তু প্রদীপ সেই পথে না হেঁটে সাহিত্যের বিষয়বস্তুকে জ্যোতিষের ধারার সঙ্গে মিশিয়ে জ্যোতিষের এবং সাহিত্যের মেলবন্ধনের মধ্য দিয়ে একটি বিকল্প পথে পথিক হতে চাইল। দুটি মানুষের জীবনের দুটি প্রেমের ঘটনার বিষয়বস্তুকে রবীন্দ্রনাথের দুটি কবিতার মাধ্যমে তাদের মানসিক অবস্থানকে ধরার চেষ্টা করা হয়েছে। প্রদীপকে আমি প্রশ্ন করেছিলাম, তুমি রবীন্দ্রনাথকেই কেন নির্বাচন করলে? সব প্রতীক উত্তর এসেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরই এমন একজন কবি যিনি সব রকম প্রেমকে সঠিকভাবে এবং সম্যকভাবে বুঝেছিলেন। এটা আমরা তার পুষ্টি ভালো করে বিচার করেই বুঝতে পারব। এই কারণেই রবীন্দ্রনাথের প্রেমের কবিতাকেই বেছে নেওয়া হলো। এতদিন পর্যন্ত সকল জ্যোতিষীরা রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হলেন সেই নিয়ে ব্যস্ত ছিলেন বা আছেন, কিন্তু প্রদীপ রবীন্দ্রনাথের সাহিত্যকে জ্যোতিষের সঙ্গে মেলবন্ধন করে জ্যোতিষ রবীন্দ্র সাহিত্য রচনা করবার চেষ্টা করেছে। এরপর আসা যাক বাস্তবের ঘটনায়। আসানসোলের এক মেধাবী ছাত্র, সর্বভারতীয় 5টি পরীক্ষায় প্রথম হয়েছিল। এটা শুধু কথার কথা না, সংবাদপত্রে সেই ঘটনা প্রকাশিত হয়েছিল। সেই ছেলেটি রেলের দায়িত্বশীল উচ্চ পদে চাকরি নিয়ে চলে যায় মধ্যপ্রদেশে। ছেলেটি বিবাহিত, আসানসোলে স্ত্রী, বাবা মা থাকেন। যেভাবেই হোক সেই ছেলেটির সঙ্গে এক সুন্দরী বিবাহিতা মধ্যপ্রদেশীয় স্কুল শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় এবং সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। মহিলাটি জানিয়ে দেয় সে সব রকম সম্পর্কের জন্য প্রস্তুত, কিন্তু কখনোই তার স্বামী ছেড়ে ওই ব্যক্তির কাছে আসতে পারবে না। অথচ আসানসোল থেকে আসা ছেলেটি তাকে স্ত্রী হিসাবেই পেতে চায়। এই দোলাচলে নিজের স্ত্রী, বাবা মাকে ছেড়ে দিয়ে ওই মোহিনীরূপ নারীকে শারীরিক ও মানসিকভাবে পাওয়ার জন্য সেই ছেলেটি উন্মাদ হয়ে ওঠে। প্রতি মুহূর্তেই ওই পদ্মিনী নারীকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। কর্মক্ষেত্রে অবসাদ, নেশায় আসক্ত, অতৃপ্ত প্রেমের ভোগে নিজেকে ডুবিয়ে রেখেছে। প্রদীপ এখানে রবীন্দ্রনাথের রাহুর প্রেম কবিতাকে সামনে এনেছে। শুনেছি আমাদের তোর ভালোই লাগে না, নাই বা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকুড়িয়া, লোহার শিকল ডো। তুই তো আমার বন্দি অভাগী, বাঁধিয়াছি কারাগার, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে। জগৎ মাঝারে যেথায় বেড়াবি, যেথায় বসিবি, যেথায় দাঁড়াবি, বসন্তে শীতে দিবসে নিশীথে, সাথে সাথে তোর থাকিবে বাজিতে, এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায় ধরে। একবার তোরে দেখেছি যখন, কেমন এড়াবি মোরে। চাও নাহি চাও, ডাকো নাই ডাকো, কাছেতে আমার থাকো নাই থাকো, যাব সাথে সাথে, রব পায়ে পায়ে, রব গায়ে গায়ে মিশি। এ বিষাদ ঘোর, এ আধার মুখ, এ অশ্রু জল, এই ভাঙাবু, ভাঙা বাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানিশি। এও এক আত্মরোধী। কবিতার নাম রাহুর প্রেম, যেন রাহু গ্রাস, অনিয়ন্ত্রিত আত্মবিবৃতি। ছেলেটির অনিয়ন্ত্রিত আত্মনিবেদন, না পাওয়ার যন্ত্রণায় বিদ্ধ, তীর বেধা পাখির মতন যন্ত্রণা। মেয়েটির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সে সব পারল, তার স্বামীকে ছেড়েই ছেলেটির কাছে আর আসবে না। সম্পূর্ণ আত্মসমর্পণ নয়, বিবেক বোধে দূরে থাকার কঠিন সিদ্ধান্ত। কবিতায় সেই ছেলেটির কথাই যেন হৃদয় ফালা ফালা করে বেরিয়ে আসছে। ওই ছেলেটির মতো কাব্যিক অংশ, প্রেমিক 100% নিজের দিক থেকে সৎ, সেই কারণেই না পাওয়ার যন্ত্রণায় সব সময় তাকে বিদ্ধ করছে। কুসুমের মতো পেলব আবরণ নয়, কুসুম কাঁটার যন্ত্রণাতেই তীব্র আসক্তি, মদিরা প্রভাব। নিত্যকালের সঙ্গী আমি যে তোর ছায়া, কি বা সে রোদনে, কি বা সে হাসিতে, দেখিতে পাইবি কখনো পাশিতে, কবু সম্মুখে কবু পশ্চাতে, আমার আধার কায়া। গভীর নিশীথে কাকি যখন বসিয়া মলিন প্রাণে, চমকি উঠিয়া দেখিবি তরাসে,
আমিও রয়েছি বসে তোর পাশে, চেয়ে তোর মুখ পানি। যেদিকেই তুই ফিরাবি বয়ান, সেই দিকে আমি ফিরাবো নয়ান। যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা, সকলেই পড়িবে আমার আড়ালে, জগৎ পড়িবে ঢাকা। দুঃস্বপ্নের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে, দিবস রজনী এ মুখ দেখিব তোমার নয়ন নীরে। চিরভিক্ষার মতো দাঁড়ায় রব সম্মুখে তোর, দাও দাও বলি কে বলি ডাকিব, ফেলিব নয়ন লো। কে বলি সাধিব, কে বলি কাঁদিব, কে বলি ফেলিব শ্বাস। কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস। মোর এক নাম কে বলি বসিয়া জপিব কামেতে তব, কাঁটার মতন দিবস রজনী পায়েতে বিধিয়ে রব। গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে, ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে। আবার বলছি, কবিতার নাম রাহুর প্রেম। প্রেমিক যখন আকুল আবেদনে বলে ফেলে নিত্যকালের সঙ্গী হতেই সে হয়ে উঠেছে প্রেমিকার ছায়া, তখনই তাদের যুগল কায়ামূর্তি দুই দৃশ্যের অবতারণা করে, এক রাধাকৃষ্ণের যুগলবন্দি অথবা কাম আকর্ষণের যুগল শরীর। প্রেমিক অনুপস্থিত প্রেমিকার কাছে, কিন্তু সমস্ত অনুভূতি শিহরণে সে তার উপস্থিতি জানান দিয়েছে। কিন্তু রাহু তাড়না আছে বলেই প্রেমিক প্রেম আলিঙ্গনে হয়েছে সর্বব্যাপ্ত হয়ে, অসীম অনন্তের আবরণ নিয়ে সমাপ্তিহীন সমাপ্তির পথে, পরিণতিহীন পরিণতির রথে। সেই কারণেই প্রেমিক বারবার বলছে আধার মূরতি আঁকা। সুখ স্বপ্ন নয়, না পাওয়ার যন্ত্রণা কতটাই স্পর্শকাতর যখন সে বলে দুঃস্বপ্নের মতো তাড়া করবে তার প্রেমিকাকে, কোনো নায়কোচিত মহাতেজদীপ্ত হয়ে নয়, চিরভিক্ষার মতো দাঁড়াবে। কানের কাছে কোনো মর্মবাণী নয়, কেবলই হাহুতাস। পায়ে কাঁটা বিঁধলে যেমন যন্ত্রণা হয়, হাঁটতে অসুবিধা হয়, এইভাবেই বিঁধে থাকবে চিরকাল। প্রেমিকা বলতে বাধ্য হবে এ যেন গত জনমের অভিশাপ, ভাবি জনমের অদৃষ্ট। অপূর্ণ প্রেম হৃদয় থেকে যখন দেহজ কামনায় অতৃপ্ত থাকে, তখন যেন বিষধর সর্পের মতো উগ্র কামনার ফনার ছোবলে প্রেমিক তার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি চায়। রাহু এই ভোগবাদে জন্ম দেয়, চাহিদা সৃষ্টি করে, কিন্তু পরিপূরণের সম্ভাব্য রাস্তাগুলো জটিল করে দেয়। এই অবস্থায় কি রাহু প্রেম নামটাকে, এই অসহায়তাই কি রাহু প্রেম নামটাকে মহিমান্বিত করেছে? যেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগৎ তরি, তারই মাঝে শুধু মোরা দুটি প্রাণী রয়েছে জড়ায় তোর বাহুখানি। জুঝিস ছাড়াতে ছাড়িব না তোর মহাসমুদ্র পরি। পলে পলে তোর দেহ হয় ক্ষীণ, পলে পলে তোর বাহু বলহীন, দোহে অনন্তে ডুবি নিশিদিন, তবু আছি তোরে ধরি। রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে, মোর যাতনায় হইবে অধীর, আমারই অনলে দহিবে শরীর। অবিরাম শুধু আমি ছাড়া আর কিছু না রহিবে মনে। ঘুমাবি যখন স্বপ্ন দেখিবি, কেবলই দেখিবি মোরে। এই অনিমেষ তৃষাতুর আঁখি চাহিয়া দেখিছে তোরে। নিশীথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘরে, কোথা হতে এক উন্মাদ তোকে ডাকে নাম ধরে। নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয়ে গণি, সাঝের আধারে শুনিতে পাইবে আমার হাসির ধ্বনি। প্রেমিকের চূড়ান্ত অসহায়তা। সব কিছু ছেড়ে দিয়ে জীবন সমুদ্রে নিমজ্জিত হতে তার আপত্তি নেই, শুধুমাত্র প্রেমিকার হাত ধরে আঁকড়ে থাকে। এই যে আত্মসমর্পণ, পিছনের কথা না ভেবে
কেবলই সেই মাধুকরী নারীর সৌন্দর্য নেশায় আফিমের মতো আসক্ত। এটাও তো রাহুর কাজ। জ্যোতিষ চর্চায় রবীন্দ্রনাথ কি কোনো প্রভাব ফেলেছিল? প্রদীপ এই দিক থেকেই তার বিকল্প চেতনার দিক উন্মোচন করেছে। কেবল একার চিন্তা নয়, সামগ্রিকতায় নিয়ে আসার কথা বলেছে। আসানসোল থেকে যে কৃতি ছাত্রটি মধ্যপ্রদেশে কর্মসূত্রে গেল, সেখানে অসামাজিক প্রণয়ে আবদ্ধ হলো, এমনকি তার মধ্যেও সীমাবদ্ধতা রইল। প্রেম আসক্ত যুবকটি প্রকৃত অর্থেই দিশাহীন। রাহুল প্রেম কবিতায় এই প্রেমিকও দিশাহীন। উন্মত্ততায় উন্মাদের মতো আত্মবিকৃতির আত্মপ্রকাশ, সচেতন মনে রোগ ও যন্ত্রণা মতো সে তার উপস্থিতি জানান দেবে প্রেমিকার কাছে। এ কোনো রেড রোজ লাভ নয়, এ যেন আফিম ফলের নির্নানো নির্যাস। সেই কারণেই প্রেমিক এমনভাবে প্রেমিকাকে চেপে ধরেছে যে আবেগে নয়, যন্ত্রণায় অধীর হয়ে উঠবে। এমনকি আধার কোনো পরিবেশ থেকে উন্মাদ আহ্বান, উন্মত্ত হাসিতে প্রেমিক জানান দেবে সে আছে এবং থাকবে। হ্যালো তনঘনে মরুময়ী নিশা, আমার পরা হারাইছে দিশা। অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। আজি কেউ যখন পেয়েছি রে তোরে, এ চিরজামিনী ছাড়িব কি করে। এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি কবু আর। বুকের ভিতর ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি অনিবার। জীবনের পিছে মরণ দাঁড়ায়, আশার পিছনে ভয়। ডাকিনীর মতো রজনী ভ্রমিছে, চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময়। যেথায় আলো সেইখানে ছায়া, এই তো নিয়ম হবে ও রূপের কাছে চিরদিন। তাই এ ক্ষুধা জাগিয়া রবে। রাহুর তৃষ্ণা কোনোদিনও মেটে না। সেই কারণেই অমৃত ভাণ্ডারে অমৃত গ্রহণ করতে গিয়েছিল গোপনভাবে। রাহুর সীমাহীন ক্ষুধা কোনোদিন তার পরিতৃপ্তি হবে না। এই মননেই প্রেমিকের এত জোরালো আরতি। এই ঘোর পিপাসা মিটিবে কি কবু আর। পরিণতিহীন প্রেম এই অসমাপ্ত আরতি থেকেই। সেই কারণেই প্রেম সুখে বিভোর হওয়া নয়, প্রেম আঘাতে কাম ঝরানো। সেই কারণেই প্রেমিকা হৃদয়ে হৃদয়ে কুসুম হতে চায়নি। বুকের ভিতর ছুরির আঘাত, মনের ভিতরে বিষাক্ত যন্ত্রণা, রোগের মতো দুর্বল অস্থিরতা, শোকবিহলতায় প্রেমিক জানিয়েছে তার অবস্থান। অবচেতন স্তর থেকে আবার আত্মোপলব্ধির সচেতন স্তরে যাতায়াত। এটাও রাহুর অদৃশ্য অনুবিহেলন। জীবনের পিছে মরণ দাঁড়ায়, শুরু থেকে সমাপ্তি। কিন্তু আশার পিছনে ভয়, এতে হৃদয় থেকে বেহজ কামনা, প্রাপ্তিত ভয়, অপ্রাপ্তিত ভয়। এবার আসি আর এক অন্য প্রসঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্ব। কেন তবে কেড়ে নিলেন লাজ আবরণ, হৃদয়ের দ্বার হেলে বাহিরে আনিলে তুমি। শেষে কি পথের মাঝে করিবে বর্জন? আপন অন্তরে আমি ছিলাম আপন, সংসারের শত কাজে ছিলাম সবার মাঝে। সকলে যেমন ছিল আমিও তেমন। তুলিতে পূজার ফুল যেতেম যখন, সেই পথ ছায়া করা, সেই বেড়ালতা ভরা, সেই সরসীর তীরে করবীর বন, সেই কুহরিত শিরিষের ডালে। প্রভাতে সফির মেলা, কত হাসি কত খেলা। কে জানিত কি ছিল এ প্রাণের আড়ালে? কোন এক নারী
স্বেচ্ছা বিবৃতি। প্রচার আছে মেয়েদের বুক ফাটেতে মুখ ফাটে না, কিন্তু এখানে আপন কুহে লেখায় আপনই আচ্ছন্ন। এমনকি শান্ত নিস্তরঙ্গ জীবনে তীর তীর করে প্রবাহিত তটিনীর মতো মেয়েটির জীবন স্বচ্ছন্দে প্রবাহিত হচ্ছিল। কিন্তু মনের গহনে তখন কে যে বাসা বাঁধতে শুরু করেছে তার গোপনীয়তার ঠিকানা নেই। সে এমনই তীব্র বাসনা আসক্ত যে নারীর স্বভাব সুলভ আচরণও তাকে বেঁধে রাখা যাচ্ছে না। এই যে অতৃপ্ত প্রেমের উগ্র কামনা, উগ্র বাসনা, এসবই তো রাহুর খেলা। যখন নিঃশেষিত হয় তখন আত্মবিকৃত তাকে তাড়া করে, আত্মবিবেক তাকে তাড়া করে, কিন্তু সেখানে ফুটে ওঠে সেই অসহায়ত্বই। বসন্তে অতীত ফুটে বনে বেল ফুল, কেহ বা করিত মালা, কেহ বা ভরিত ডালা, করিত দক্ষিণ বায়ু অঞ্চল আকুল। বর্ষায় ঘন ঘটা বিজুলি খেলায়, প্রান্তরের প্রান্ত দিশে মেঘে বনে যেত মিশে, জুঁইগুলি বিকশিত বিকাল বেলায়। বর্ষ আসে বর্ষ যায়, সুখ দুঃখ ভাগ লয়ে প্রতিদিন যায় গোপন স্বপ্ন কাটে বিভবন। যথারীতি প্রকৃতির সুর তরঙ্গ। বসন্তে বেলফুল, বেলফুল কি উগ্র কামনা সৌরভ। বর্ষায় মিলন ঋতু, বিদ্যুতের ঝলক, এবং বিকেলে জুঁই ফুলের প্রস্ফুটন। নারী হৃদয়ে তীব্র আবেগ, তার সাথে পুষ্পিত সৌরভ সৌন্দর্য। এখানেই প্রেম অবিনশ্বর। বর্ষ আসে বর্ষ যায়, অর্থাৎ বাৎসরিক চক্রবৃন্তে এমন একটা স্বপ্ন নিয়ে এক একটা রজনী অতিক্রান্ত। কিন্তু এই অংশেই নারীর গোপন হৃদয়ে সুপ্ত হয়ে থাকার প্রেম আকুতি, লুকানো প্রাণের প্রেম, পবিত্র সে কত। আধার হৃদয় তলে মানকের মতো জলে, আলোতে দেখায় কালো কলঙ্কের মতো। ভাবিয়া দেখিলে ছি ছি নারীর হৃদয়, ভাঙিয়া দেখিলে ছি ছি নারীর হৃদয়। লাজে ভয়ে থরথর, ভালোবাসা সকাতর, তার লুকোবার ঠাঁই কাড়িবে নিদয়। যে প্রেম মনের অন্দরমহলে তিলোত্তমা তৈরি করে, সে তো পবিত্র। সে আপন রূপের মাধুরীমে সাজায়, সুন্দরের সাধনা করে। কিন্তু এখানেও থাকে রন্ধ্রপথ, সেই রন্ধ্রপথেই প্রবেশ করে নিমেসিস। রাহুর আবেগে সংস্পর্শ সেই প্রেমকে আর গোপনে স্থির হতে দেয় না। নারী হৃদয়ের সমস্ত বাধা অতিক্রম করে যখন বাঁধ ভাঙা স্রোতের মতো বেরিয়ে আসে, তখন তার অবস্থান যেন মনে হয় ভূত্বক চিরে বেরিয়ে আসছে উষ্ণ লাভা। এই কারণেই লুকোনো প্রেম অদৃশ্য, অন্ধকারে যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি সেই প্রেমও অবদমিত। কিন্তু প্রকাশিত স্রোতধারায় আলোক স্পর্শে সে কিন্তু মসীকৃষ্ণ কলঙ্কময়। যে পুরুষ তার উগ্র কামনায় মেয়েটির সমস্ত গোপনীয়তার আচ্ছাদন সরিয়ে দিয়ে তাকে বিবশনা করে তুলেছিল, সেই পুরুষ কিন্তু ওই নারী পরবর্তী অসহায়ত্বকে দেখেনি। মেয়েটি যখন কাতর কণ্ঠে বলছে, নারী হৃদয়কে ভেঙে মুচড়ে ফেলার মধ্যে এক ধরনের বর্বরতা আছে। লজ্জা, ভয়, ভালোবাসার শিহরণ, কামনায় নিজেকে ভেঙে ফেলা, তারপর নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা, এসবই তো ভাগ্য বিলম্বিত ট্র্যাজিক চরিত্র। অপরিণত কামজ দেহজ মিলন, এরপর নারী যে অসহায় অবস্থা, সেখানেই তো জ্যোতিষ গণনা। কেন মেয়েটি পারল না নিজেকে সংবৃত রাখতে? কেন নগ্নতাকেই বেছে নিল? আজিও তো সেই আসে বসন্ত শরৎ, বাঁকা সেই চাঁপা শাখে সোনা ফুল ফুটে থাকে, সেই তারা তোলে এসে সেই ছায়াপথ। সবাই যেমনই ছিল আছে অবিকল, সেই তারা কাঁদে, হাসে, কাজ করে, ভালোবাসে, তুলে আনে জল। কি হুঁকি মারে নাই তাহাদেরও প্রাণে। ভাবিয়া দেখেনি কেহ হৃদয়ে গোপন গেহ, আপন মরণ তারা আপন না মানে।
যদিও ঋতুচক্রে পুনরাবৃত্তি, প্রকৃতি সেই সাজো সাজো রূপে প্রভাতের সখীর মেলা, সেই কত হাসি কত খেলা। কিন্তু এরই মাঝে লুকিয়ে আছে অন্য কেউ, কোনো আবেগ হয়তো কাউকে উদ্দীপিত না করতে পারলে সবাইকে যেন আবৃত করেছে আপন মর্ম। নিজেকে ভাস্বর করে না রাখা, অর্থাৎ জানতে পারিনি তাই ভাবতেও পারিনি। অজানা থেকেই অচেনার জগৎ, সেখানে অনাবৃত অবদম, সবাই যেন একই থাকে বলছি। আমি আর ছিন্ন ফুল রাজপথে পড়ি, পল্লবের সূচিকণ ছায়া স্নিগ্ধাবরণ পেয়াগি ধুলোয় হাত যাই বড়াগো। নিতান্ত ব্যথার ব্যথি ভালোবাসা দিয়ে সযতনে চিরকাল রচি দিবে অন্তরাল, নগ্ন করেছিল প্রাণ সেই আশা নিয়ে। মুখ ফিরাতেছ সখা, আজ কি বলিয়া ভুল করে এসেছিলে, ভুলে ভালোবেসেছিল, ভুল ভেঙে গেছে তাই যেতেছ চলিয়া। তুমি তো ফিরিয়া যাবে আজ বইকাল, আমার যে ফিরিবার পথ রাখো নাই। ধূলিসাৎ করেছ যে প্রাণের আড়াল, রিক্ত নারীর চূড়ান্ত অসহায়তা। যে মেয়ে চলে চেয়েছিল নিতান্ত ব্যথার ব্যথী হয়ে, সে যে ভালোবাসা দিয়ে তৈরি করে দেবে চির অন্তরাল, তার জন্যই সে প্রাণে সব গোপনীয়তাকে তুলে ফেলে নিজেকে নগ্ন করে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু সেই পুরুষ যে নারী সম্মুখের পর ফিরে যায় আপন কর্মস্থানে, সেই মেয়ে অনেক অনেক দূরে, তখন সেই কামনা লাঞ্ছিত নারীর অবস্থা হয় রাজপথে পড়ে থাকা ছিন্ন ফুল, সবার থেকে অনাদৃত, সবার থেকে উপেক্ষিত। সেই কারণেই ব্যর্থ হৃদয়ের হাহাকার, কামনার সেই পুরুষ তীব্র শ্লেষার্থী, ভুল করে ভালোবাসা। মেয়েটি যাকে সত্য বলেছিল, ঘটনা তাকে মিথ্যা প্রমাণ করল। এই সত্য মিথ্যা মায়াজাল কেন জ্যোতিষ গণনা মাত্রা এনে দেবেন? ভেবে দেখো, আমি আছি মরি কোনখানে, শত লক্ষ আঁখি ভরা, কৌতুক কঠিন ধরা, চেয়ে রবে অনাবৃত কলঙ্কের পানে। ভালোবাসা তাও যদি কেড়ে নিলে শেষে, কেন লজ্জা কেড়ে নিলে, একাকিনী ছেড়ে দিলে বিশাল ভবের মাঝে দিবস অনাবেশে। মেয়ের করুণ আরতি, সে তার কামনার পুরুষকে ধরে রাখতে পারছে না, কিন্তু কামনার কামস্রোতে দেহজ মিলনের পর মেয়েটি কোথায় যাবে? প্রদীপ যে ঘটনার উল্লেখ করেছিল, সেখানে ছেলেটি কর্মসূত্রে চলে যায় নাইজেরিয়াতে। কাব্য অংশে মেয়েটি ধরে রাখতে পারেনি তার ঈপ্সিত পুরুষকে। সেই অসহায় অবস্থা জ্যোতিষশাস্ত্রে গণনা করে কেন উত্তরণে পথ খোঁজা যাবে না? এই অংশে জ্যোতিষ প্রভাব রবীন্দ্র কাব্যে কতখানি পড়েছে তার বিতর্ক কি থাকবে না? মেয়েটি যখন বলল, সব কিছু হয়ে যাওয়ার পর যখন তাকে একাকী ফেলে রেখে চলে যায়, তখন কলঙ্কিত নায়িকার প্রতি সবার যে কৌতুক উদ্দীপিত সন্দেহের চোখে চোখ তাকে তাড়া করে বেড়াচ্ছে। মেয়েটির করুণার্থী, লজ্জা নারীর ভূষণ। ভালোবাসা কেড়ে নেওয়ার পর সেই লজ্জাকে যদি কেউ পদদলিত করে থাকে, তবে নারীর কি থাকে আর? এই বিশাল ভবের মাঝে তাকে লজ্জাহীনা বিবস্ত্রা করে রাখার যন্ত্রণা কি উপশম আছে? জ্যোতিষের কাছে তার উত্তর খুঁজব না। ডাক্তারবাবু কি দোষ করবে? ওই মেয়ে পূর্ণ ভালোবাসা পাবে না? জ্যোতিষ প্রভাব রবীন্দ্র কাব্যে কি পড়েনি? এখানেই সেই প্রদীপের ভাবনা। রবীন্দ্র কাব্যে কি জ্যোতিষ প্রভাব পড়েনি? হয়তো ভাবনা চিন্তায় প্রদীপের আজকের অংশটুকু ছোট্ট একটা গাছের ডালের মতো। কিন্তু এই প্রেক্ষাগৃহে যে অগণিত বুদ্ধিদীপ্ত, কর্মদীপ্ত, জ্ঞানদীপ্ত জ্যোতিষ চর্চার ব্যক্তিবর্গ আছে, তাদের চিন্তন শক্তি সমাহারে প্রদীপ ভাবনার আজকের ছোট্ট ডাল আবার বিস্ময়ের কলেবর সৃষ্টি করবে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? এই মালি হচ্ছে আজকের জ্যোতিষ চর্চার বিদ্বজনের। আমার মতো সংস্কৃতিপ্রেমী মানুষ
তার সাফল্য ব্যর্থতার অসহায়ত্বে জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে প্রদীপের শিখার মতো তিমির হননে গান গাইতে চায়। এই ব্যক্তিত্ব যতটুকু সাফল্য পেয়েছে তার চেয়েও আরেকটু সফলতায় উত্তরণ ঘটানো যায় না? যতটুকু ভালো আছে আরেকটু ভালো হয়ে ওঠা যায় না? সত্যি কি ব্যক্তির সেই প্রতিভা আছে, না ফলস প্রাইডে ভুগতে থাকা আত্মসম্ভব? জ্যোতিষ নায়কদের কাছে বিনীত আবেদন, এই বক্তার মতো আরও সম্ভাবনাময় মানুষদের আরেকটু জাগ্রত করো, উদ্দীপিত করো। বিবেকানন্দ যেমন বলেছিলেন, মৃত্যুর আগে একটা দাগ রেখে যাস। এই মানুষগুলো যেন দাগ রেখে যেতে পারে। সেই দাগ কেবল ব্যক্তি কল্যাণেই সীমাবদ্ধ থাকবে না, শুভ মুক্তির শুভ চেতনায়, শুভ চিন্তনে, মানব কল্যাণে প্রসারিত হোক। প্রদীপকে বলছি, প্রদীপ শিখায় তুমি আমাদের আধার দূর করো, আলোকিত করো। আমিও বড় হই, তুমিও বড় হও। এইভাবেই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। ধন্যবাদ।